পুরো আলু ভাতে ডাল ভাত যা ছিল দিদি বসে পুরো সাফাচান করে দিয়েছে। সে তো পুরো অশান্তি, মানে সে চরম অশান্তি। সে আমার ধর্ম ভ্রষ্ট হয়ে গেছে, আমার এই হয়ে গেছে সেই হয়ে গেছে, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। কি গো, চা হলো? আরে আসছি আসছি, একটু তো সময় দেবে। ঠান্ডার দিনে হাত পা জমে যাচ্ছে বাইরে থেকে এসে। এই যে চা নিয়ে আসিনি, এই যে কফি নিয়ে এসছি। বাবা, তোমার তো এখন হেভি হয়ে গেছে গো, প্রত্যেকদিন কফি বানাচ্ছ। এই সাদা কাপটা তোমার আর ওই কাপটা আমার, কারণ ওটাতে চিনি কম আছে, তুমি তো আবার চিনি খাও না। ও একটু বসি এবারে। তো এত কফি বানাচ্ছ কেন? শীতকালে একটুখানি কফিটাই ভালো লাগে, তখন আর চাটা ভালো লাগে না। মানে খুব নেশা হয়েছে? ভালো হচ্ছে। হ্যাঁ, হালকা মিষ্টি দিচ্ছি তোমারটা। তোমরা যা বোনগুলো সব এক একটা যন্তর বাবা। কেন, কি হলো? আজকে অফিসে আমি ফলস পজিশনে পড়ে গেছিলাম আর একটু হলে। আমাদের অফিসে একজন এসছে, তোমার একটা বিহারি, আমাদের মালিকের সঙ্গে বসের সঙ্গে দেখা করতে, কাজ বাজের ব্যাপার নিয়ে কথা বলতে। হঠাৎ আমার ঘরের রুমের পাশ দিয়ে ঢুকছে, সে তার মাথায় এই বিশাল একটা টিক্কি। সেই হাসি লাগছে কথাটা শুনে। সেই দেখে আমার ভিতরে ভিতরে কি হাসি হতে 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 হঠাৎ আমার বস বেরিয়ে আমাকে ডাকতে এসেছিল কিছু একটা বলবে বলে। ওরা এসে আমাকে বলছে, কি হলো এরকম আপনি হাসছেন এত? আমার ওই কথাটা শুনে আরো হাসি পেয়ে গেছে। তো আমাকে বলছে একটুখানি এ ঘরে আপনাকে আসতে হবে, ওনার সাথে একটু কথা বলিয়ে দেবো। আমি তো আরো হাসছি মনে মনে। তখন আমাকে বললো, কি হলো আপনি এত হাসছেন কেন? তখন আমি ওনাকে গল্পটাকে ছোট্ট করে বললাম যে এই কেস হয়েছে। ওই ভদ্রলোককে ঢুকতে দেখে আমার ভিতরে ভিতরে এমনি ওনাকে দেখে আমার হাসি পেয়ে গেছে। এই কথাটা আমার মনে পড়লো। ওরা আমাকে বস বলছে, একদম হাসবেন না ওনার সামনে গিয়ে, আপনার শাড়িরা তো সব এক একটা এক এক রকমের। বলছি এইসব বুদ্ধি আসে কি করে? বললাম এটা তো আমার ওই জিনিসটা দেখে এখন আমার চোখের সামনে মনে হচ্ছে এই জিনিসটাকে কি করে সম্ভব। তো সেই মানে তোমার বড় শালি করে ফেলেছিল। সেই হাসতে 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 যা মুখ মুখ চিপে চাপে গিয়ে বসেছি কোনো রকমে, গিয়ে ওনার সঙ্গে কথাবার্তা বললাম। তারপরে সেই হাসি আমার ভিতরে ভিতরে অলরেডি চলছিল। কি ফলস পজিশনে আরেকটু হলে এবার যা তা ব্যাপার। যাক ভদ্রলোক কথাবার্তা বলে চলে গেছে, যাক মিটে গেছে। তাহলে পুরো একদম যাতা ব্যাপার। উনি যদি বুঝতে পারতেন যে ওনাকে দেখে এই কথাটা তুমি যেমনি হেসেছো, আমারও যেমনি হাসি পেতে এই কথাটা, তাহলে আমি আমার বন্ধুদেরকে বলি। অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ভালো লাগবে ওনাদেরও। বন্ধুদেরকে বলি, কারণ কি বন্ধুরা হাসবে, আর যখনই এরকম কাউকে দেখবে তখন তাদেরও হাসি পাবে। ঘটনাটা হয়েছে, তোমরা তো জানো, আমি আমি যেটা বলেছি যে আমার বাবা আর্মিতে সার্ভিস করতেন, তো আমাদেরকে বাইরে বাইরে থাকতে হতো। তো আমার পাপা একটা জায়গায় ট্রান্সফার হয়েছে, তো অনেক সময় ট্রান্সফার হলে কি হয়, তো সবসময় হয়ে যায় যে কোয়ার্টার অ্যালটমেন্ট হয়ে যায়। তো তখন সেরকম হয়েছে, অ্যালটমেন্ট হয়ে গেছে, কিন্তু সেটা রং করা হয়নি, বা রংটা দুদিন করতে বাকি আছে, বা কে বা যে ফ্যামিলিটা ছিল সেই ফ্যামিলিটা বললো 15 দিন হয়ে টিকিট কনফার্ম হয়নি, না এরকম বাকি আছে। কফিটা খাও। হ্যাঁ, খাচ্ছি কফিটা। তো সেই জন্য মানে এদিকে আমরা চলে এসেছি। তো আমাদেরকে মানে সাথে সাথে ওই কোয়ার্টারটা মানে হবে না, মাসখানেক পরে আমরা এই কোয়ার্টারে ঢুকতে পারবো। এখন রাতারাতি কি করবে, তো একজন বললো, আরে বাবার নাম ধরে বললো, আরে সামনে একটা বাড়ি আছে, তুমি সেই বাড়িটাতে 1 মাসের জন্য ভাড়া থেকে যাও। তো এরকম আর্মিদের মধ্যে হয়, দেখবে 15 দিন 1 মাসের জন্য বাইরে সিভিলের ভাড়া থাকে, একটু বেশি টাকা দিয়ে। তো বাবা বললো ঠিক আছে চলো ভাড়া থেকে যাই। তো সেই বাড়িটা হচ্ছে মানে একটা বিহারি লোকে। তো আমরা ভাড়া থেকে গেলাম 1 মাসের জন্য।
তো 1 মাসের জন্য থাকতে গিয়ে বিহারি লোকটা রোজ সকালবেলা নিজের জন্য মানে আলু চোখা রান্না করে ঢাকা দিয়ে রেখে যেত, আর কাজে চলে যেত। লোকটা রেলে সার্ভিস করতো। তো মাকে মানে বৌমা বৌমা বলতো, আর মা বললো যে তোরা কিন্তু ওনাকে দাদু বলবি। তখন দিদি ছিল বড়। তো ঠিক আছে। তো একদিন দিদি দেখছে ওই বুড়ো লোকটা আলু ভাতে মেখে খাচ্ছে, আর ওই বুড়ো লোকটার মাথা একটু ছোট ছোট এরকম মাথায় চুল ছিল, কিন্তু এইদিকে একটা এরকম আমরা যেটা ছোটবেলায় মানে খেয়াল করেছি সেটা তোমাদেরকে বলছি। তো এরকম একটা বড় চুল টাইপের ছিল, এরকম করে বেশ তেল দিত, এই করতো। তো আমরা মানে দিদি জিজ্ঞাসা করছি মা ওটা কি, এত বড় চুল করতো। মা বললো ওটা টিকি। তো দিদি বললো বেশ ভালো, ওই ওই টিকিটাকেও এরকম এত চুল তেল মালিশ করে এই করে আবার টিকিটাকে এরকম বেঁধে রাখতো। তো এরকম করে দুপুরবেলায় উনি এসে আবার শুয়ে পড়তেন। তো যখন শুতেন টিকিটাকে এরকম করে খাটিয়াতে ঝুলিয়ে রাখতো। তো উনি রোজ এরকম আলু ভাতে মেখে যেতেন, বেশ তরুজুত করে মশলা টসলা দিয়ে মেখে টেখে চলে যেতেন। তো দুদিন দিদিকে খেতে দিয়েছে, দিদি তো বেশ ভালো লেগেছে। কিন্তু মা যেই রাজমা টাজমা গুলো ছোলার ডাল রান্না করতো, দিদির ওইটা ভালো লেগেছে, ভালো লাগতো না। তো ওই আলু ভাতেটাই দিদির নাকি খুব ভালো লাগতো। তো একদিন ওই দাদুটা দিদিকে দেয়নি। তো দিদি চেয়েছে, দেয়নি, কারণ উনি নিজের ভাগের থেকে দিদিকে দিত। দিদি চেয়েছে, দিদিকে দেয়নি। তো দিদি একটুখানি কোনো রাগ হয়েছে। দিদি বললো দাদুটা তো মা আমাকে দেয়নি। তো মা বলতো দাদুটা রোজ রোজ নিজের থেকে খাবারের থেকে তোকে দেবে কেন? তো দিদি আর কিছু বলেনি। তো উনি সকালবেলা ওকে রান্না করে রেখে দিয়ে চলে গেছে। দিদি কি করেছে, দিদি বলছে আমি চেয়েছি আমাকে দেয়নি, ঠিক আছে আজকে দাদু দুপুরবেলা এসে নিজের রান্নাই নিজে খেতে পারে না বলে দিদি কি করেছে, ওই দাদুর পুরো আলু ভাতে ডাল ভাত যা ছিল দিদি বসে পুরো সাফাচান করে দিয়েছে, মাকেও কিছু জানায়নি। এইবার বুড়ো লোকটা দুপুরবেলা এসছে, এসে দেখে কি ওর হাড়িতে ভাতও নেই, অল্প ভাত আছে কিন্তু ডাল আছে, কিন্তু আলু ভাতে সেই পরিমাণে কিচ্ছু নেই, মানে আলু ভাতে তো নেই, ডালও নেই, মানে সব অল্প। বুড়োটা বলছে কে খেলো, মাকে জিজ্ঞাসা করছে কে খেলো। মা বলছে আমি তো জানি না। বলছে আমার ঘরে তো বিলাই নেই, হ্যাঁ তো খায়া কোন হ্যাঁ। তো মা বলছে সত্যি তো বিলাই এখানে নেই, তো খেলোটা কে, মানে বিলাই মানে বিল্লি। তো বলছে जरूर आपका बेटी खाया है। তো মা বলছে আমার বেটি না, না আমার বেটি চুরি করে খাওয়ার মেয়ে না। তো মা যখন দিদিকে জিজ্ঞাসা করছে তুই কি খেয়েছিস, দিদি দিদি একদম পুরো ডিনাই করে গেছে, না আমি খাইনি। দিদি আবার মা জিজ্ঞাসা করছে খেয়েছিস, বলছে না খাইনি। এবার অনেকক্ষণ পর দিদিকে মা বলছে এই তুই সত্যি কথা বলতে তুই খেয়েছিস? তো দিদি বলছে হ্যাঁ আমি খেয়েছি, আমাকে এই দাদুটার কাছে চেয়েছি, দাদু আমাকে দেয়নি, আমি ওই জন্য আজকে দাদু সব খাবার খেয়ে নিয়েছি। মা বলছে এটা তো তুই ঠিক করিসনি, বলে মা দিদিকে একটা চড় মেরেছে। দিদির তো খুব রাগ হয়েছে, ওই দাদুর সামনে দিদিকে কেন চড় মেরেছে, আর দাদু আর দিদিকে খুব কথা শুনিয়েছে এরকম সেরকম। দিদি তো কিচ্ছু বলেনি, আর দিদির খুব গোসা হয়েছে। দিদি তখন দাদুকে বলেছে ঠিক আছে মা আমাকে চড় মেরেছে তো আমি তোমাকে দেখে নেবো। দিদি এইভাবে মানে যেটা হয় দাদু নাতির মধ্যে যেরকম ঝগড়া হয় ওরকম ঝগড়া হয়েছে। দেখলেঙ্গে মানে দিদি আমাকে বলছে দেখলেঙ্গে। তো ওই দাদু তখন বলছে হ্যাঁ দেখ লেগা, বিত্তা বাড়কা ছড়ি, মানে হিন্দিতে বলেছে, মানে বলে না আমাদের বাংলা কি বলে, মানে আঙ্গুল দেখিয়ে বলেছে, মানে 1.5 বিত্তার মেয়ে আবার আমাকে বড় বড় ডাঁটটা খাচ্ছে, ওই হিন্দিতে বলছে বিত্তা বাড়কি ছড়ি আমাকে বড় বড় ডাঁটটা খাচ্ছে। এইবার বুড়োটা দিদিকে এরকম করে বলে টলে বুঝেছে বলে আবার দুপুরবেলা মা একটুখানি ভাত টাত দিয়েছে, বলছে মা বলেছে আপনি আমাকে রাগ করছেন কেন, আমি রান্না করেছি আপনি আমার খাবার খেয়ে নিন, ওরকম করে রাগ করে। ওই লোকটা ছিল আবার ব্রাহ্মণদের মধ্যে তো বিহারিতে টিকিরা গোড়াতে চুল কাটতে পারে না বলে লোকটা আবার শুয়ে পড়েছে। দিদি কি করেছে, মায়ের ছিল কাঁচি, মা ঘরের টেলারিং এ টুকটাক কাজ করতো, শুয়ে পড়েছে। লোকটা বিভোর ঘুমেছিল, খাটিয়ার মধ্যে চুলটা খুলে রেখে শুয়ে পড়েছে। দিদি দুপুরবেলা যখন বিভোর ঘুমে দিদি ওই কাঁচিটা নিয়ে এসে কি করেছে, কুচ করে দাদুটার টিকিটাকে কেটে দিয়েছে। ব্যাস টিকি কেটে দিয়েছে, কেটে টেটে ও বিকেলবেলা খেলতে বেরিয়ে গেছে। এইবার বুড়োটা তো ঘুম ভেঙেছে 4টের সময় ঘুম ভেঙে দেখে তো ওর মাথা টিকি নেই, টিকি নিচে পড়ে আছে। বুড়ো যখন উঠেছে দেখে টিকি নেই,
আর যায় কোথায়, সে তো পুরো অশান্তি, মানে সে চরম অশান্তি। সে আমার ধর্ম ভ্রষ্ট হয়ে গেছে, আমার এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। সে বুড়ো, মানে সে কি বলবো, মানে এত অশান্তি। মা সে বুড়ো দাদুটার পায়ে পড়ছে, হাত ধরছে। সে বুড়ো দাদু কি আর শোনে? মা তো আর বুঝে পেতে, মা তো টিকি আর জোড়া লাগাতে পারবে না। মা বলছে আমার মেয়ে এ কি করলো, আমার মেয়ে এ কি করলো। যত ওকে মানে মা বলছে। এবার অনেকক্ষণ পর বাবা এসছে। বাবা এসে মা যখন বলছে, তো বাবা হাসছে আর বলছে, বলছে মেয়ে এই বুদ্ধিটা এলো কি করে। আর বাবা বলছে আর মাঝে মাঝে হাসছে, ও শেষে টিকিটাই কেটে দিল। ওর ওর মাথায় এই বুদ্ধি, ও শেষে টিকিটাই কেটে ফেলো। বাবা তখন বলছে আমি টিকিটাকে জোড়া লাগাবো কি করে? আমি সবকিছু করতে পারি, কিন্তু টিকি তো জোড়া লাগাতে পারবো না। আর মা বলছে তুমি এই কথাটা বলছো, তুমি হাসছো, তোমার মুখ দিয়ে হাসি বেরোচ্ছে। তো বাবা বলছে না আমি হাসছি না, আমি খালি ভাবছি টিকিটাকে জোড়া লাগাবো কি করে। ও মা, মানে বাবা তখন খালি এই কথাটা, মা বলছে শোনো তুমি ওটা হেসে টেসো না, তুমি কি আগে ওই বয়স্ক লোকটাকে আগে ঠান্ডা করো। তো বাবা বলছে আমি ঠান্ডা তো করতে পারবো, কিন্তু আমি খালি ভাবছি টিকিটাকে জোড়া লাগাবো কি করে। খালি বাবা এই কথাটা বলে যাচ্ছে। তারপরে কি হলো? আর কি হয় নাকি, সে লোকটা তখন বললো তোমাদেরকে এখানে থাকতে হবে না, তোমরা কালকেই ঘর ছেড়ে চলে যাও, আমার ঘরে তোমরা থাকবে না, আমাদের ঘরে তো আর সে তখন বাবা বললো যে এ তো থাকা যাবে না, লোকটা তো মাথা গরম হয়ে গেছে। সে আমরা তখন আর আমাদেরকে 1 মাসও থাকা তো দূরের কথা, আমরা তখন ওই 5-6 দিন পরেই আমরা ওখান থেকে কোয়ার্টার নিয়ে চলে গেছি। সেই দিদির মাথায় এই বুদ্ধিটা। মানে আমরা ছোটবেলায় সত্যি এক একটা মানে স্যাম্পল ছিলাম, মানে মাথায় হয় না বুদ্ধি কার কখন এই যে। এইসব বুদ্ধিগুলো তোমাদের যত বদমাইশি বুদ্ধিগুলো খুব ভালো। আর বাবারও সেই বুদ্ধি, বাবা খালি বাবা সিরিয়াস হবে কি, বাবা দিদিকে বকবে কি, বাবা খালি বলছে এটা প্রত্যেকেরই হাসি এসে যাবে, এই জিনিসটা মনে পড়লেই তো হাসি পাচ্ছে। আজকে যেটা আমার ঘটে, মা যত সিরিয়াস হচ্ছে, মা খালি বলছে তুমি দিদিকে মেয়েকে বকো, মেয়েকে বকো। বাবা বলছে আমি মেয়েকে বকবো কি, আমার নিজেরই হাসি পাচ্ছে। তাহলে বন্ধুরা তোমরা বলো তোমাদের ছোটবেলায় কার কার মাথায় এরকম বুদ্ধি এসেছে যে তোমাদের মা বাবা বকবে কিন্তু বকতে পারছে না, হেসে ফেলছে। কে কে এরকম দুষ্টুমি বুদ্ধিগুলো করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। আমার নিজেরই হাসি পাচ্ছে। নমস্কার।